সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুলের মেয়র ও দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপির নেতা এক্রেম ইমামোগ্লুকে গ্রেফতারের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে তার সমর্থকরা। ইমামোগ্লুকে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাকে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। সরকার ইতিমধ্যেই তাকে মেয়রের পদ থেকে অপসারণ করেছে, কিন্তু বিরোধী দল ইমামোগ্লুর মুক্তির দাবিতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সহস্রাধিক বিক্ষোভকারীকে। এবারের বিক্ষোভকে প্রেসিডেন্ট এরদোয়ানের সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এই বিক্ষোভ সামাল দিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন নাকি ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন তা নিয়ে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। বিরোধী দল ইমামোগ্লুকে গ্রেফতারের সময়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি পদক্ষেপ হিসেবে দেখছে, কারণ গ্রেফতারের একদিন আগে অনিয়মের অভিযোগে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করা তার স্নাতক ডিগ্রিটি বাতিল করা হয়। তুরস্কে আইন অনুযায়ী কেউ প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী হতে হবে। ইমামোগ্লুর ডিগ্রি বাতিল করায় স্বাভাবিকভাবেই তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এটা এরদোয়ানকে নির্বাচনে বড় ধরনের সুবিধা এনে দেবে, কারণ ইমামোগ্লুর জনপ্রিয়তার কথা বিবেচনা করেই সিএইচপি তাকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করেছে। 19 মার্চ ইমামোগ্লুকে গ্রেফতার করার পরেও 23 মার্চ তাকে প্রার্থী ঘোষণা করে সিএইচপি। ইমামোগ্লুকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মী ইস্তাম্বুলের রাজপথে নেমে আসে। এই বিক্ষোভ খুব দ্রুতই রাজধানী আঙ্কারা ও দেশের অন্তত 32টি প্রদেশে ছড়িয়ে পড়ে। 2013 সালের গেজি পার্ক আন্দোলনের পর এবারই তুরস্কে এত ব্যাপক পরিসরে সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা বলছেন, ইমামোগ্লুকে গ্রেফতার দেশের সংবিধানের মৌলিক নীতিমালার মারাত্মক লঙ্ঘন। বিরোধী দল সিএইচপির নেতা ওজগুর ওজেল ইমামোগ্লুর ডিগ্রি বাতিল করাকে হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন। তিনি এটাকে তুরস্কের জনগণের ইচ্ছার বিরুদ্ধে রাজনৈতিক কূ হিসেবে অভিহিত করেছেন। সমালোচকরা ইমামোগ্লুর গ্রেফতারকে আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে একজন সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার চেষ্টা হিসেবেই দেখছেন। তারা বলছেন, প্রেসিডেন্ট এরদোয়ান ও তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইমামোগ্লুর গ্রেফতারের পেছনে জড়িত রয়েছে। ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে 2019 ও 2024 সালে এরদোয়ানের দলের প্রার্থীকে পরাজিত করেন ইমামোগ্লু। সঙ্গত কারণেই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাকে এরদোয়ানের চ্যালেঞ্জার হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এরদোয়ানও তার গত 22 বছরের ক্ষমতার মেয়াদে ইমামোগ্লুকে এখন ব্যক্তিগতভাবে তার নেতৃত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখছেন। তুরস্কের অর্থনৈতিক অবস্থার অবনতির মধ্যে সরকারের বিরুদ্ধে নতুন করে এই ব্যাপক বিক্ষোভ প্রেসিডেন্ট এরদোয়ানের সরকারের জন্য বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। ইমামোগ্লুকে গ্রেফতারের পর মার্কিন ডলারের বিপরীতে তুরস্কের লিরার মূল্যমান 12% থেকে 14.5% মতো কমে গেছে। অন্যদিকে শেয়ার বাজারের দরপতন ঘটেছে 8.7% মতো। আর্থিক খাতের এই দুরবস্থা আরও বাড়িয়ে দিয়েছেন দেশের মানুষের ক্ষোভকে। দেশের বর্তমান অস্থির এই রাজনৈতিক পরিস্থিতিকে শান্ত করার পদক্ষেপ নেওয়ার পরিবর্তে এরদোয়ানের সরকার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে ব্যাপক গ্রেফতার করার মাধ্যমে। ইস্তাম্বুলে সভা সমাবেশের ওপর 4 দিনের নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য শত শত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপরেও আরোপ করা হয়েছে কড়াকড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যম সরকার বিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে এই পর্যন্ত 37 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
প্রেসিডেন্ট এরদোয়ান গত সোমবার এই আন্দোলনকে সহিংস উল্লেখ করে দ্রুত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। ইমামোগলুর গ্রেফতার আইনের স্বাভাবিক গতিতেই হয়েছে জানিয়ে তিনি বলেছেন, এখানে সরকারের কোনো ভূমিকা নেই। বিরোধী দল সিএইচপিকে সতর্ক করে এরদোয়ান বলেছেন, প্রশাসনের ধৈর্যের বাঁধ ভেঙে যাবার আগেই তারা যেন এই বিক্ষোভ বন্ধ করে। আন্দোলনের নামে সরকারি সম্পত্তিতে হামলা ভাঙচুর করা হচ্ছে পুলিশের ওপরও। এসবের জবাব দিতে হবে সিএইচপিকে। কিন্তু তার এসব বক্তব্যের পরেও বিরোধীদের আন্দোলনে ভাটা পড়েনি একটুও। কারাগারে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট করে যাচ্ছেন একরেম ইমামোগলু। এসব পোস্টে তিনি জনগণকে রাজপথ না ছেড়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ যেন কোনো উস্কানিতে পা দিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে না পড়ে সে ব্যাপারেও সমর্থকদের সতর্ক করেছেন তিনি। ইমামোগলু বলেছেন, প্রেসিডেন্ট এরদোয়ান হতবিহ্বল হয়ে পড়েছেন। এই পরিস্থিতি নিয়ে তিনি আরও অনেক দূর যেতে পারেন। অনেক বিশ্লেষক মনে করেন, ইমামোগলু এরদোয়ানের দীর্ঘ প্রায় 2 যুগের শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠতে পারেন। চলমান আন্দোলনের প্রেক্ষিতে সরকার যদি ইমামোগলুকে মুক্তি দিতে বাধ্য হয় কিংবা তার প্রতি যদি জনসমর্থন বৃদ্ধি পেতে থাকে, তাহলে নিশ্চিতভাবেই তিনি এরদোয়ানের শাসন বিরোধী আন্দোলনের প্রতীকে পরিণত হতে পারেন। অন্যদিকে সরকার চলমান আন্দোলন দমনে কঠোর হলে তা তুরস্কের রাজনৈতিক ও সামাজিক বিভক্তিকে আরও তীব্র করে তুলতে পারে। আদালতের মাধ্যমে ইমামোগলুকে আগামী নির্বাচন পর্যন্ত কারাগারে রাখার ব্যাপারে এরদোয়ানকে দৃঢ় প্রতিজ্ঞ বলেই মনে হচ্ছে। ইমামোগলুর ভাগ্যে আরও অনেক কিছু ঘটতে পারে। তিনি ক্যারিশমাটিক নেতা হিসেবে পরিচিত হলেও সবসময় পরিস্থিতি যে তার অনুকূলে যাবে সেটা বলা যাচ্ছে না। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোতে দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হয়ে যেতে পারে। তিনি প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে ছিটকে পড়তে পারেন। নির্বাচনী কর্মকর্তাদের মানহানির অভিযোগে ইতোমধ্যে তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবশ্য ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছেন। আপিলে কি রায় হবে সেটা নিশ্চিত করে বলার উপায় নেই। আবার পরিস্থিতি এরদোয়ানের বিরুদ্ধেও চলে যেতে পারে, কারণ এরদোয়ান বিরোধী বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের বাধা, গ্রেফতার, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট উপেক্ষা করে প্রতি রাতে রাজপথে নেমে আসছেন। গত কয়েকদিনে 1000-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করার পরেও আন্দোলনের তীব্রতা একটুও কমেনি। ফলে এবারের আন্দোলন শেষ পর্যন্ত এরদোয়ানের জন্য কী পরিস্থিতি তৈরি করবে, তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন নাকি এখানেই তার শাসনের সমাপ্তি ঘটবে, তা আগামী কয়েকদিনে আন্দোলনের গতিবিধির ওপরে নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা। বর্তমান আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও নানা হিসাব নিকাশ এরদোয়ানের অনুকূলেই আছে। ডোনাল্ড ট্রাম্পের শাসনে থাকা যুক্তরাষ্ট্র বর্তমানে গণতান্ত্রিক মূল্যবোধকে ছুঁড়ে ফেলে জাতীয়তাবাদী ও ডানপন্থী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। ইমামোগলুর গ্রেফতার নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি তুরস্কেও অভ্যন্তরীণ বিষয়। এটি নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ঘামানোর কিছু নেই। ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানি ইমামোগলুর গ্রেফতারের সমালোচনা করলেও বিষয়টিকে তেমন গুরুত্বের সাথে নিচ্ছেন না এরদোয়ান। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা প্রকাশ্যেই রাশিয়ার পক্ষ নিয়েছেন, যা ইউরোপকে একই সাথে ক্ষুব্ধ ও শঙ্কিত করে তুলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো নিয়েও ট্রাম্প ও ইউরোপের নেতাদের মধ্যে টানাপোড়েন চলছে। তুরস্ক এই জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির সদস্য দেশ। এসব কিছুই এরদোয়ানের পক্ষে যাচ্ছে। ফলে তিনি শক্ত হাতে এবারের বিক্ষোভ দমন করতে পারলে তা নিয়ে যে যুক্তরাষ্ট্র মাথা ঘামাবে না তা অনেকটাই নিশ্চিত। এই পরিস্থিতিতে ইউরোপের নেতারা ইমামোগলুর গ্রেফতার নিয়ে এরদোয়ানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে যাবেন না বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে সিরিয়ায় তুরস্কের সামরিক সাফল্য মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রভাব ও অবস্থানকে শক্তিশালী করছে।
ফলে ইমামোগ্লুর গ্রেফতার ইস্যুতে এরদোয়ানের ওপর বাইডেনের তেমন কোনো জোরালো চাপ আসবে না। আর এই সুযোগ কাজে লাগিয়ে তিনি চলমান সরকার বিরোধী আন্দোলন দমন করে নিজের অবস্থান ধরে রাখতে পারবেন বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।